এখন বাজে বেলা 2টো। তা এখন থেকেই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে কোনো রেস্টুরেন্টে যাব। মানে একসঙ্গে তো কোনো সময় টাইম স্পেন্ড করা হয় না, সেই জন্য ভেবেছিলাম একসঙ্গে 3জন যাব। কিন্তু ছেলে বলছে, মা আমি যাব না, তুমি আর বাবা যাও। সেই জন্য এই এখন যাচ্ছি, একটু সেজেগুজে রেডি হয়ে, এখনো রেডি হইনি, রেডি হয়ে যাব হলাম রথতলার কাছে যে কোষে কষা, ওখানে ঘরোয়া খাবার খেতে, ভাত ডাল তরকারি। মাকে ভেবেছিলাম একবার বলবো, কিন্তু মা বলে বাইরের খাবার ডাল ভাত শুক্তো খেতে আমি যাব না। ওই জন্য মাকে আর বাপিকে বলিনি, কেননা সেই ভাত ডাল শুক্তো মাছ খেতেই যাওয়া তো, ওই জন্য মাকে বাপিকে বলিনি। অন্য আরেকদিন মাকে বাপিকে নিয়ে যাব। মা যতটা না ভালোবাসে, আমার বাপি একটু রেস্টুরেন্টে খেতে ভালোবাসে, বেশ ফক স্পুন দিয়ে যাই খাবে ভালোবাসে। আর সবাই জানো, বয়স হলে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদের কাছে না ছোট বাচ্চা হয়ে যায়। তা আমার এখন তিনটে না, হিসাব মতন 4টে বাচ্চা। আমার ছেলে, আমার কাকু, আমার মা বাপি। আমার মা বাপি হলো বড় বাচ্চা, ঠিক আছে? তো চলো, গুড মর্নিং অ্যান্ড প্লিজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি 2521। তো এখন থেকে আজকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। সবাই লাইক করবে, শেয়ার করবে, আর আমার পেজটাকে কিন্তু ফলো করে দেবে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো আর পাশে থাকো। রেডি হচ্ছি, বুঝেছ? আজকে খুব ভালো লাগছে, অনেক দিন পর, অনেক 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 দিন না, অনেক বছর পর এইভাবে একসঙ্গে যাওয়া। সে যবে বিয়ে হয়েছিল তখন একসঙ্গে সিনেমায় যেতাম, এত ভালো লাগতো, আনন্দ লাগতো। সেইটা আজকে এত বছর পর, অনেক দিন বলতে আজকে উনি রাজি হয়েছেন। ঠিক আছে চলো, একবারও বলেনি যে না যেতে হবে না, শরীর ভালো না, ঘরে থাকো। বললো চলো। তো এখান থেকে যাব, একটুখানি খাওয়া দাওয়া করব, করে আজকে পরিবর্তন চ্যারিটেবল ট্রাস্টের একটা মিটিং আছে, মানে আমার কর্তামশাই, সেখানে যাব। মায়ের সঙ্গে একটু দেখা করব, শরীর খারাপের জন্য মায়ের সঙ্গে অনেক দিন কোনো দেখা সাক্ষাৎ নেই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তা আজকে আবার অনেক দিন পর, প্রায় 7-8 দিন, আর 7-8 দিন কি 8-10 দিন, মানে আমার কাছে অনেক অনেক দিন যে মা বাপির সঙ্গে দেখা হয়নি সামনাসামনি। একদিন এসেছিল শরীর খারাপের মধ্যে আমার মা বাপি দেখা করতে, কিন্তু আমার যাওয়া হয়নি। তাই আজকে একবারে খাওয়া দাওয়া করব, ডবল আনন্দ, খাওয়া দাওয়ার আনন্দ, আর অনেক দিন পরে আবার মা বাপির সঙ্গে একটু দেখা করব। শরীরটা ভালো ছিল না বলে তার একটা ভালো লাগা, আনন্দ নয় ভালো লাগা। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফুল রেডি। বেরিয়ে পড়লাম, দুজনে পুরো ম্যাচিং, পুরো ব্ল্যাক। ও ব্ল্যাক পরেছে, আমিও। আজকের ভালো লাগাটা অনেক দিন আগে ফেলে আসা সেই ভালো লাগাগুলোই ফিরে এসেছে যেন, ক্ষণিকের জন্য। অনেকে হয়তো বলবে আদিক্ষেতা বা আদাগলাপনা, তা নয়। ভালো মন্দর মধ্যেও তো কিছু ভালো লাগা থাকে, এইটা তার মধ্যে একটা ভালো লাগা। বেরোচ্ছে, ও বেরোবে, টোটো ধরবো, ধরে একেবারে বেরিয়ে পড়বো। ছেলে যাবে না, আমরা দুজনেই যাই। ও এই যে বেরিয়ে পড়েছে। এটা টোটো ধরবে তো, ও বাবা। ফাঁকা একটা টোটো দেখো, বলো ওই রথতলার কাছে যাব, কোষে কষাতে। ফাঁকা টোটোও তো দেখা যাচ্ছে না।
আগে, যাবে? চলো। বাবুটা ঘরে এতদিন একা থাকলেও তো সমস্যা না, ওটা তো বুঝি। মা বাপির ঘরে আর ভাল লাগে না, একঘেয়েমি লাগে। জ্যাম যেমন কেমন রাস্তার অবস্থা দেখেছো? তার অপোজিটেই তো নাকি রক্তমান আছে, ওই তো বসে বসা ডান দিকে, হ্যাঁ ঘুরিয়ে আনতে হবে, ঘুরিয়ে আনতে হবে। হ্যাঁ এইটাতে এলাম। অনেক দিন ধরে বললাম কষে কষা কষে কষা, সেই কষে কষা কষে কষা। এদের শাখা আছে অনেক জায়গায়, বারাসাত, নাগের বাজার, বেহালা, যাদবপুর, চিনারপাড়, সল্টলেক, গোলপাড়, হাতিবাগান, কলকাতা। এখানটায় বসো, মেনু কার্ডটা আগে না। থালির মধ্যে দেখো, থালি দেখো। লাঞ্চ থালি আছে তো, ওইটা একটু দেখান। কি গো, ওই প্লেটটা সরিয়ে রাখো। হ্যাঁ এখনো আছে, এর ভেতরেই সব এর ভেতরে। যদি মনে করো লুচি লাগবে না, লুচি খেও না, বাবুর জন্য নিয়ে নিলেই হবে। আচ্ছা, সব কমপ্লিট না আর কিছু আছে? হ্যাঁ, পোলাওটা আছে। কত দিও না। কত? নাও বাবা। ঠিক আছে, 6 টাকা একদম অফিসে। যাও
সাবধানে যাও বাবা। এ আবার কি? বলো বলো বলো। খাওয়া দাওয়া বিভিন্ন পদ, মুখরোচক পদ, ভালো লাগার মতো, কিন্তু টাকাটাই একটু বেশি হয়ে আর কিছু। এ আবার কি হলো? খাওয়া দাওয়ার পরে আর টাকাটা একটু বেশি হলো? টাকা নাকি বেশি আছে, কিন্তু খাওয়া দাওয়া খারাপ না। খাওয়া দাওয়া কিন্তু এটা তো ফার্স্ট টাইম, বলো। এটা ফার্স্ট টাইম, এর আগে আর কোথাও যাওয়া হয়নি, এত বছর বয়স পর্যন্ত প্রথম খেলাম। আগামী দিন যদি সময় সুযোগ হয় আবার যাওয়া যাবে, আবার অন্য একটাই। অন্য একটাই যাবো। চলো মায়ের সঙ্গে গিয়ে একটু গল্প করা যাক। যাও। বললো, আমিও বলেছি এটা আমাদের, আমি বলিনি হয়তো ভুলে গেছি, যে অনেক বছর পর সিনেমা দেখতে গেছি। অনেক বছর আগে বিয়ের প্রথম দুবার তিনবার লাইফে দুবার তিনবার সিনেমা দেখতে গেছি। আর এই বিগত এত বছর পরে এই একটা রেস্টুরেন্টে যাওয়া, এমনি বেড়াতে গেলে তো যাওয়া হয়, ওটা কোনো বলার বিষয় নয়, কিন্তু বেড়াতে যারা যাওয়া ছাড়া কোনো এক রবিবার যে একসঙ্গে গেছি, খাওয়া দাওয়া করেছি আর দেখালাম, ছেলের জন্য নিয়ে এলাম একটুখানি, কেননা এত ধরনের খাবার ছিল খাওয়া যায়নি, ওই জন্য কিছুটা পার্সেল করে নিয়ে চলে এসেছি, ওটা ছেলের হয়ে গেল। তাই তো এবারে এসে গেছি নপাড়ায়, ওই যে মায়ের বাড়ির গেট। বললাম মায়ের সঙ্গে একটু দেখা করব, অনেকদিন শরীর খারাপের জন্য দেখা করা হয়নি। আর পরিবর্তনের একটা মিটিং আছে, ওই সব মিলিয়ে মিশিয়ে আজকে সারাদিন না, দুপুরের পর থেকে এইভাবে কাটালাম। ছেলেকে নিয়ে একটুখানি ইয়ার্কি ঠাট্টা হলো ঘরে বসে, তারপর বেরোলাম, খেলাম দিলাম, এবার বাড়ি এলাম, মায়ের সঙ্গে একটুখানি গল্প হবে, করে টোরে পরিবর্তনের মিটিং আছে, মিটিংটাও দেখাবো, কী নিয়ে মিটিং, কী কারণে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মায়ের সঙ্গে একটুখানি আড্ডা দেবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখবে আমাদের গাছে কি সুন্দর একটা ডিপ মেরুন রঙের গোলাপ হয়েছে, তাও দেখাচ্ছি। ওই দেখো, পুরো কালচে মেরুন, কত গোলাপ দেখাচ্ছ, ফুলে ফুলে ভরে গেছে বাগানটা। গাছে 20 পর্যন্ত হয়েছে। সাদা গোলাপ কোথায় গেল? সাদা গোলাপ লুকিয়ে পড়েছে না, দেখা যাচ্ছে ওই যে, এই যে সাদা গোলাপ। পুরো বাগানটা ঝুলন্ত গাছ। তা চলো। ও বাবা, আমার মা ধনে চাষ করেছে ঝুড়ির মধ্যে, এই গাছগুলো আমার আছে। মায়ের কাছ থেকে এবার যাচ্ছি হলাম, মায়ের কাছে বসে বসে একটুখানি গল্প করছিলাম, তার মধ্যে মা বসেছে গানে একটু রেয়াজ করতে, আর আমি যাচ্ছি পরিবর্তনের যেহেতু মিটিং আছে, তাই জন্য সিঙ্গারা আর মিষ্টি আনতে, মানে মিটিংয়ে যারা আসে তাদের দেবার জন্য সিঙ্গারা আর মিষ্টি আনতে যাচ্ছি। আসবো, নিতে যাই, আগে নিয়ে টিয়ে আসবো, এসে মায়ের কাছে যাব, আবার একটু চাটা খাওয়া হবে, খেয়ে মিটিংয়ে থেকে সোজা বাড়ি চলে যাব। আবার কালকে আসতে হবে একটা বিশেষ কারণে, ঠিক আছে? এখন না খুব হাঁপিয়ে যাই আমি, ইদানিং এটা হয়েছে, একটুখানি হাঁটলে বা কথা বললে খুব কষ্ট হয়ে যায়। তা চলো আগে মিষ্টিটা নিয়ে আসি, মিষ্টি আর সিঙ্গারাটা। নিমকি নেই? হবে, শিগগিরই আমাকে দিই, দুটো নিমকি দেবো।
দাও আমার মিষ্টি দাও। এই তো আমিত্তি করেছো, বললে আমিত্তি তোমাকে না দিতে হয় দাদা। হ্যাঁ আছে, কটা লাগবে? আমিত্তি ছিল তো। কটা লাগবে? 20টা। 20টা হয়ে যাবে। এবার কাকে দেব? যে ফোন ধরেছে তাকে। ওই দেখো বলে বলে ভালো হবে না, এখন বলছে ভালো হবে না। গজা ও আমার বাপির জন্য 2টো গজা দেখি। গজা ভালো হবে তো? 2টো গজা দেখি, 2টো আমিত্তি দেখি। এই তো কালো জামও ছিল 8 টাকা করে, ভালো হবে না? সিঙ্গারাগুলো দেবো একদম, আর নিমকি দেবো 2টো গরম খাস্তা করে ভেজে। আর গজা দিই 2টো, আমিত্তি দিই 2টো, আমার বাপির মায়ের জন্য। নিয়ে ফিরছি, এই এত জিনিস বাবা দেখানোই যাচ্ছে না। এই যে 2 হাত ভরে গেছে, এ হাত ও হাত করে করে নিতে হচ্ছে, কিন্তু ফোন ধরে আছি বলে এক হাতে। আর আধ ঘন্টার মতন বসে সিঙ্গারা হলো, নিমকি হলো, তারপরে নিয়ে ফিরছি বাড়িতে। সন্ধে হয়ে গেল, আলো থাকতে থাকতে গেলাম আর সন্ধে হয়ে গেল। আর এখন শীতকালের সন্ধে মানে তো, শীতকালের বেলা মানেই 5টা বাজলে পারলেই সন্ধে হয়ে যায়। চলো বাড়ি যাই। হ্যাঁ বাপি, নর্মাল নর্মাল থাকুন। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বাপি, এত ভয় পেলে হবে? হ্যাঁ। বাপি কোথায় গেল? চুল রাফ করে দিচ্ছে, দেখতে হবে আছে তো নিশ্চয়ই কিছু ভালো। সব জিনিসপত্র গোছানো, সোয়েটার আছে কিনা দেখি। নেই, ও সোয়েটার নেই মা। সোয়েটার হ্যাঁ আছে, এটা ওদেরই কেনা। এইটা তাহলে আমি তো এই ধরো এখানে এখনো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে নিই। হ্যাঁ মিলিকে আসবে বললো? ও, হ্যাঁ তা হয়ে যাবে। তাহলে আমি তোমাকে মিটিং আমরা শুরু করছি। সবাইকে শুধু মিটিং শুরু করবার আগে একটা কথা বলি, যে অনেকদিন পর লাস্ট আমরা সকলে মিলিত হয়েছিলাম 2024-এর 3রা নভেম্বর, পবিত্র ভাইফোঁটার দিন। চিরাচরিত রীতি এবং প্রথা মেনে আমরা এই ভাতের দ্বিতীয় অনুষ্ঠান আমরা করে থাকি। সমাজের অসংখ্য অগণিত মানুষদের নিয়ে সম্মিলিত আকারে আমরা এই ভাইফোঁটা করি আর কি। দম বন্ধ হয়ে মরেই যাবে, অল্প একটু ফাঁকা রেখে দেবো। আওয়াজ হচ্ছে বাইরের তো, কথাটা শোনা যাবে না। তারপর অনেকদিন আমরা আমাদের মধ্যে হয়তো অনেকের সাথে ফোনে কথা হয়েছে, কিন্তু পরিবর্তন সকলকে ডেকে নিয়ে এসে এক জায়গায় আমরা আগামী দিনে চলার পথ কিভাবে করব তার উপর দাঁড়িয়ে কোনো আলাপ আলোচনা আমরা তৈরি করতে পারি। কারণটা কি, সত্য দীপাবলি উৎসব গেছে, শারদীয় উৎসব গেছে, বাড়িতে বাড়িতে গোজাবলি লক্ষ্মী পুজো হয়েছে, জগদ্ধাত্রী পুজো গেছে, অনেকের বাড়িতে কার্তিক পুজো হয়েছে। এবার আমরা একটু আমাদের এই পুজো পার্বণ উৎসব মরশুম শেষ করে শীতকালীন উৎসবে আমরা ঢুকে পড়ব। তা গত 15 বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা করি। আজকে অনেকে
কাছে আমি খবর পাঠিয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, 2-1 জনকে ফোন করেছি। সকলে হয়তো আজকে আসতে পারবে না, কারণ থেকে বেশ কয়েকজন যারা প্রত্যেকটা মিটিংয়ে কম বেশি উপস্থিত হয়ে থাকে, তাদের মধ্যে অনেকজন আজকে অনুপস্থিত আছে। যেমন শঙ্কর সাহু, যতদূর আমি খবর পেলাম ওদের কাছে, ও এখন আসামে রয়েছে কোনো হয়তো প্রোগ্রাম। আমাদের বাসনা, ও খুব অসুস্থ। এই অফিসে যে মিটি থাকতো, ও প্রায় দিন 20 ধরে অসুস্থ। চন্দন ঘোষাল গত 6-7 দিন ধরে জ্বর। আর বাদ বাকি যারা রয়েছে, দিলীপ দাও বাইরে ছিল, দিলীপ দাও তো গত 5-6 দিন হয়তো এসছে। আর দেবুদাও আবার কর্মব্যস্ততার জন্য আজকে মালদায় বেরিয়ে গেল। তার মধ্যে দাঁড়িয়ে আমরা প্রথম মিটিংটা ছিল গত রোববার, সেটাকে যে কোনো কারণে হোক চেঞ্জ করে এই রোববার আমরা করেছি। আবার আমরা কবে বসবো সেটা আলোচনা করব। আজকে বিষয়বস্তু কি, কেন আমরা বসলাম? এবছর আমরা 2024-এ 25শে ফেব্রুয়ারি থেকে 2024-এর 25শে ফেব্রুয়ারি আমরা এই বছরের আমরা বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরু করেছিলাম। আবার আমরা 2025-এ পদার্পণ করব। তো 2024 আমরা কিরকম করলাম, 2024-এ আমরা কতদূর আগাতে পেরেছি, 2024-এ আমরা কি দিলাম, কি পেলাম, কি হারালাম, এবং আমাদের চিন্তা ভাবনা কি, আমরা কিভাবে আগাতে চাইছি, কতদূর যেতে চাইছি, তার উপর দাঁড়িয়ে বেশ কিছু বিষয়বস্তু নিয়ে আজকে আমাদের এই সাংগঠনিক সভা আমরা আয়োজন করেছি। তাতে যাদেরকে গুরুত্বপূর্ণ মনে করেছি তাদের কাছে হোয়াটসঅ্যাপে খবর পাঠিয়েছি। হয়তো আমি পরিবর্তন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, তথাপিও ব্যক্তিগত অনেকের কাছে পাঠিয়েছি। যাদের মনে করেছি তাদের কাছে ব্যক্তিগত স্তরে পাঠানোর দরকার, তাদের কাছে আমি পাঠিয়েছি। নেক্সট আমরা আর 2টো সভা অনুষ্ঠিত করি। আসুন ভিতরে। 2টো সভা আমরা অনুষ্ঠিত করি। তারপরে আমরা আমাদের চলার পথ যেভাবে চলছিলাম সেটাকে আরো শক্তপোক্ত করে, একটু সাংগঠনিকভাবে সেটাকে বেঁধে, কারণটা কি আমরা অনেকেই আছি, অনুষ্ঠান উৎসব করলে অনেক তাকে আমি বক্তব্য রাখার জন্য উপস্থিত আজকে সবাই যে সকল দপ্তরের পরিবর্তনের সহজ আলাপ মোদের পরিবর্তনে যারা নিজেদেরকে করতে পেরেছেন, প্রত্যেককে আমি পরিবর্তন জীবন সঙ্গী এই গত কয়েক আগে কত হয়েছে, সুতরাং হচ্ছে আমাদের চেয়ারম্যান বলে দিয়েছে আমরা ওর সঙ্গে কিন্তু সেই ততদূরই যাব, সেই যেখানে যত দুর্গম হোক না কেন আমরা সেখানে যাবো। হ্যাঁ, এই কথা বলে আজকে সকলকে এই সভায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। নতুন বছর আমাদের আসছে জানুয়ারি মাসে 2025 প্রত্যেকে ভালো থাকবেন। 1 মিনিট আমরা ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। 2025 ভালো কাটুক। পরিবর্তনের সঙ্গে আপনারা সবাই জড়িত, মানে একত্রিত হয়ে বেঁধে বেঁধে থাকুন। শঙ্কর ঘোষের কবিতার একটা ছোট্ট বেঁধে বেঁধে থাকুন, তা নাহলে কিন্তু আমরা ক্রমশ ডিটাচ হয়ে যাচ্ছে, আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এই আলাদা হয়ে যাওয়ার পরিণতি অন্যরকম। আমি সেটা মর্মে বুঝেছি, ও জানে। কচ্ছপ মারা বারণ, শুধু কচ্ছপ মারতে সেই দাঁড়ার সময় প্রতিবাদ করাতে অসংখ্য অশ্লীল কথা শুনেছি, থানা পুলিশ করে। তারপরে ক্লাবের মারফতে রাজনৈতিক নেতারা করছে কি, যে অপরাধ করছে তাকে সহায়তা দিচ্ছে, তার সাপোর্ট থাকছে, আর যেটার প্রতিবাদ করেছে তাকে বলছে যে আপনি এই করেছেন, কেন করেছে, কি সেটা তুমি করো। তা আমাদের সেটি বেঁধে বেঁধে থাকতে হবে। হ্যাঁ, তার ফলে হলে তো আমাদের সামনাখানে এখন 4টে জায়গায় 4টে বড় বড় পোস্টার দেওয়ালে ইয়ে হচ্ছে। কাউকে কিছু করতে হবে, এগিয়ে নেওয়ার জন্য করতে হবে। পরিবর্তনের যেমন আমাদের অসীম পাল এগিয়ে নিয়ে যাচ্ছে, হিরণ যোগ করলো, স্বাভাবিকভাবে আমাদের বেঁধে থাকতে হবে। আজকে যে কথা আমরা বলছিলাম না, ভেবেছিলাম বলবো না, কিন্তু
মনের একটা জায়গা তো ছোট একটা বেদনা দিতেই থাকে, সেটা কখনো কখনো চোখের জল খেলেও আমরা সেটাকে হালকা করতে পারি, আবার কখনো কখনো প্রকাশ করেও হালকা করতে পারি। আমি সবাইকে অনুরোধ করবো 1 মিনিট ভেতরে আসুন, 1 মিনিট একটু ভেতরে আসুন, 1 মিনিট নমিতা দিয়ে ওনাকে নিয়ে একটু ভেতরে আসুন। স্যার একটু দাঁড়াবেন, আমরা সবার শেষ করবো। তার আগে আমাদের সদস্য, খুব গুরুত্বপূর্ণ সদস্য, ভালো গান করে, আমাদের দেবযানীর সঙ্গে ভীষণভাবে ব্যস্ত থাকে, আমাদের সংগঠনে তার নিয়ে। দেবযানীর সঙ্গে ব্যস্ত থাকে না, দেবযানীর অন্তরঙ্গ বান্ধবী। হ্যাঁ, ওই তো বান্ধবী বলেই তো সম্ভব। তুমি কেনে আঙুল ধরে ছুটি ছুটি করো ওকে নিয়ে, এবং ও কখনো দেখি না যে ও বিরক্ত হচ্ছে। না, হয় না। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে ওখানে আমাদের অনেক কিছু বলার থাকে, বলতেও পারি, কিন্তু কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা এখানে শুনেছি, আমরা সকলেই ভীষণভাবে মর্মাহত। তার যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করছি। ওর প্রতি আমাদের সমবেদনা ছাড়া কিছু জানাবার নেই। আমরা জাস্ট আজকের এই সভাতে 1 মিনিট নীরবতা পালন করবো। নীরবতা পালন শুরু হচ্ছে। যারা দূর থেকে এসেছেন সাবধানে যাবেন, যারা কাছাকাছি থাকেন। না, ড্রেসপত্র সব চেঞ্জ, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বসেছি। দুপুর থেকে রাত অবধি মোটামুটি এক জায়গায় লাঞ্চ করলাম, বিকেলবেলা মায়ের সঙ্গে একটুখানি আড্ডা মারলাম, পরিবর্তনের মিটিং ছিল, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার ফেরার সময় একটুখানি চিকেন নিয়ে বাড়ি এসেছিলাম, চিকেনটাকে রান্না করলাম, করে খ্যাটন দিলাম, মানে খাওয়া দাওয়া করলাম, করে এসে এবার ঘুমাবো। দুপুর থেকে যেটাই করেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ব্লগটা? ভালো লেগেছে? তোমাদেরও কিছু কিছু মানুষের মনে পড়ে গেল না এরকম কিছু কিছু ঘটনা? আমারও তাই, একই। তো চলো, আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি 2521 হাজির হবে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার পেজটাকে কিন্তু ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, এটা করতে যেন ভুলো না। চলো, আজকের জন্য টাটা, গুড নাইট।